সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগত। আমাদের আজকের টপিক মেডিসিন অস্পির উপরে, এবং আমাদের আজকে অস্পির সেশন 1। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের সাথে আজকে যুক্ত আছেন আপনাদের সবার অত্যন্ত প্রিয় ইন্টার্নিস্ট প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। স্যার এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন and currently স্যার is working as Federation Lead of Spaces MRCP in বাংলাদেশ। আমি আরেকটা অত্যন্ত সুসংবাদ দিব, এটা আমরা সেশনের অস্পি সেশনের পরে, তবে এটা আপনাদের জন্য অত্যন্ত একটা সুসংবাদ হতে যাচ্ছে, যেটা আমি আজকে সেশনের পরে আপনাদের মাঝে পরিবেশন করব। এবং আমাদের আরেকটা যেটা হয়, স্যারের সেশনগুলোতে স্যার এবং আমরা যেটা সবসময় চাই, যাতে আপনারা ইন্টারেক্ট করেন। স্যার কিন্তু প্রতিটা স্টেশনের পরে আগে স্যারের যে সেশন যেভাবে ছিল, হয়তো স্যার সেভাবেই করবেন। মানে স্যার চাবেন যে আপনারা যদি ইন্টারেক্ট করেন, তাহলে ইন্টারেক্টিভ সেশন সবসময় অত্যন্ত আকর্ষণীয় হয়। আপনারা চেষ্টা করবেন যারা যারা ইন্টারেক্ট করতে পারেন ইন্টারেক্ট করতে। আমি সরাসরি আমাদের প্রিয় মেন্টর, আমাদের স্পিকার প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যারের কাছে। থ্যাংক ইউ ডক্টর এহসান। বেশ অনেকদিন পরে আবার আসলাম। রোজার মাস, আমার মনে হয় যে তারাবির পরে অনেকে এখনো ভালো মতো রেডি হতে পারেন নাই, তবুও যেহেতু রাত 10টা বেজে গেছে, উই হ্যাভ টু স্টার্ট। অ্যাকচুয়ালি আমরা আজকে এক্সক্লুসিভলি চেস্ট এক্সরেতেই আমরা সবগুলো দেখাবো, এবং একটু মাল্টি ডাইভার্সিভ চেস্ট এক্সরে আমি দেওয়ার চেষ্টা করছি। সো লেট আস স্টার্ট। যারা আজকে পার্টিসিপেন্ট তাদেরকে একটা কথাই বলবো যে অস্কির সময় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্লিজ রিড ভেরি কেয়ারফুলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখা যায় আপনি জানেন উত্তর, কিন্তু কেয়ারফুল রিডিং না থাকার জন্য অনেক সময় জানা উত্তর আপনার নষ্ট করে চলে আসি। এখানে একটা বয়স্ক মানুষ, সে কমপ্লেন নিয়ে আসছে ফিভার, কফ 3 উইকস এবং প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস ফর লাস্ট 10 ডেজ। এক্সরেটা আমি একটু পরে দেখাবো যে এক্সরেটাতে আপনারা কি কি দেখবেন। যে এক্সরেটা পরে আসছে সেটার মধ্যে দেখবেন যে আমরা চেয়েছি রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ দ্য ফিল্ম, মোস্ট প্রবাবল রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আমি আবারও বলছি, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস লিখলে কিন্তু মার্ক পাবেন না, ওই জন্য শুরুতে কথাটা বলছি, কেয়ারফুলি রিড দ্য লাইন্স। রেডিওলজিক্যাল ফাইন্ডিং, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, আর 4টা স্পেসিফিক ইনভেস্টিগেশন আপনারা এটাতে এগুলো আপনাদের জন্য 15 সেকেন্ডের জন্য রাখবো, 15 থেকে 20 সেকেন্ড। যদি ডিফিকাল্ট যেটা সেটাতে একটু বেশি সময়, অন্যগুলো 15 থেকে 20 সেকেন্ড। আপনারা দেখেন যে কোনো একজন একটু ইন্টারেক্ট করার চেষ্টা করবেন, যারা যারা পারবেন। আপনারা ডাইরেক্টলি বলতে পারেন কথা, কেননা চ্যাট পড়তে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে মুখের কথায় মানে ডাইরেক্ট কনভারসেশন হতে পারে আমাদের মধ্যে। যদি কেউ বলতে চান, জাস্ট আনমিউট করে কথা বলতে পারেন যে আমি এইগুলো পেলাম, এটা আমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আরেকজনে বললেন যে আমি, একই জনের সবগুলো বলার দরকার নেই, আরেকজনে বললেন যে আমি এই 4টে। আমরা সবাইকে অ্যালাউ করে রাখতেছি। আপনারা সবাইকে অ্যালাউ করো, কিন্তু একজনে বললে অন্যরা কেউ একসাথে 2-3 জন কথা বলবেন না। আপনারা কে শুরু করবেন? স্যার অ্যালাউ করে দিব সবাইকে। হ্যাঁ, সবাইকে অ্যালাউ করে দেব, একজন বলবেন। কে বলতে অ্যালাউ চান আপনারা করলে বলেন। যে শুরু করবে বাকিরা যেন তখন আর কথা না বলে, তাহলে তো ক্যাওয়াস হবে, তাই না? আচ্ছা, সবাই আনমিউট হইতে পারবেন, বাট আনমিউট হয়ে একসাথে কথা বলবেন না, একজন একজন করে বলেন প্লিজ। Any volunteer? Just description. So nobody is dare to do that? আপনারা আমি কাউসার আলম, আপনি আনমিউট হয়ে আছেন, আপনি কি বলবেন? জি স্যার। বলেন। আপনার পরিচয় দিয়ে একটু বলেন, আপনি কোথায় আছেন, আপনার সম্বন্ধে একটু জানি আমরা।
স্যার আমি ডক্টর কাউসার কুমিল্লা মেডিকেলে স্যার এফসিপিএস ট্রেনি হিসেবে আছি স্যার। ওকে, জি প্লিজ। This is the X-ray chest posterior anterior view showing homogeneous opacity involving the right lung, obliteration of the costophenic angle in the right lung, trachea shifted to the left side. আমি পার্শিয়ালি নিলাম, এনিবডি এলস? বেশ কয়েকটা জিনিস বাদ গেছে এই With জন্য। multiple আর air কেউ? fluid levels, sir, in the right upper zone. এনিবডি এলস? স্যার এয়ার ব্রঙ্কোগ্রাম আছে স্যার। এয়ার ব্রঙ্কোগ্রাম, ওকে। ও শুধু বলছে কষ্ট ফ্রেনিক আর কার্ডিওফ্রেনিক কি ফ্রি? Cardiopulmonary angle also obliterated. তাহলে দুইটাই বলতে হতো, দুইটাই বলতে হতো, রাইট? এটা গেল। আর কিছু? আচ্ছা, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস আমরা শুনে যাই, আমরা তো পরপর চটচট করে চলে যাব। কি মনে হয় এটা? consolidation, কাউসার যিনি বলছিলেন, বলেন কি মনে হয় আপনার কাছে? The right-sided massive pleural effusion. তাহলে তো লেফট অ্যাপেক্স যেটা হার্টের, এটা যে লেফট চেস্ট ওয়ালে পুশড হয়ে যেত, হয়েছে কি তা? তাহলে যদি প্লুরাল এফিউশন থাকে তার সাথে আর এমন কিছু আছে যে পুশের Collapse, জায়গায় collapse. নড়তে দেয়নি? Collapse. আপনি ট্রাকিয়াটা দেখেন তো, ট্রাকিয়া কি ম্যাসিভলি গ্রসলি চলে গেছে বাম দিকে? স্যার ট্র্যাকিয়া সেন্ট্রালি প্লেস স্যার, এক্স্যাক্টলি। আর এটা স্যার হচ্ছে যে ইয়ার ডায়াগনোসিস হতে পারে স্যার কলাপস উইথ প্লুরাল এফিউশন। কলাপস কনসলিডেশন, একটা কনসলিডেশন থাকতে হবে, তারপরে তার সঙ্গে হয়তো ম্যালিগন্যান্সি হোক আর যেটাই হোক, ইফিউশন পরে ডেভেলপ করাতে সিডি অ্যাঙ্গেল এনসিপি অ্যাঙ্গেল বোথ অবলিটারেশন হচ্ছে। নিচেরটুকু পানি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু উপরে আরো অনেক কাহিনী আছে। কি ইনভেস্টিগেশন করবেন ঝটপট? Pleural fluid aspiration. সিডিসি না বললেও চলবে, মেজর গুলো তাড়াতাড়ি বলেন। sir, CT scan of chest, একদমে পয়লাই। আচ্ছা, করলেন সিটি স্ক্যান, তারপরে কি করবেন? স্যার প্রথমে স্যার স্পুটাম করবো স্যার, স্পুটামে সবকিছু করতে পারি। কি করবেন? এএফবি স্পুটামে স্যার ম্যালিগন্যান্ট সেল এএফবি স্পুটামের আছে কিনা এটা কি আপনাকে বলা হয়েছে? আচ্ছা, ধরেন এর স্পুটাম নাই, তখন কি করবেন? স্পুটাম না থাকলে স্যার আমরা ব্রঙ্কোস্কোপি করতে পারি। প্লুরাল আর কোনো পদ্ধতি নাই? প্লুরাল যদি ফ্লুইড এখানে স্টাডি করে প্লুরাল বায়োপসি একজনের করতে পারি সিটি স্যার। স্ক্যান করতে বলছে, তা বললো যে স্যার তার সিটি গাইডেড নিচের কোর দিকে বায়োপসি যথেষ্ট করতে পারি স্যার। ফ্লুইড আছে, তাহলে ফ্লুইডটা তো অ্যাসপিরেট করতে পারেন। সহজ প্লুরাল ফ্লুইড স্টাডি। ব্রঙ্কোস্কোপি আমরা করব, ব্রঙ্কোস্কোপি করব, ব্রঙ্কিয়াল ভেলার লেভেজ দিব, সেগুলা তো থার্ড ফোর্থ স্টেজে গেলেই হবে। ওকে, মোটামুটি লাইনেই আছেন, আরো একটু সুন্দর করে গোছায় কি বলা যেতে পারে দেখেন এখানে কি বলছে। আমি একদম সব লাইন বাই লাইন পড়বো না, কিন্তু আপনারা যা বলছেন সেগুলাই কিন্তু স্ট্রাকচার গুলো দেখেন এরকম হতে হবে। ডেন্স কথাটা লিখতে হবে, dense homogeneous opacity obscuring the entire right hemithorax. Air bronchogram আছে, right sided both costo and cardio, এই কথাটা বলতে হবে। লস অফ নর্মাল, আমরা কোনো ভেসেল দেখতে পাচ্ছি না। ডায়াফ্রামের যে সিলোটি থাকে সেটা কি আছে, বোঝা যাচ্ছে ডায়াফ্রাম নাকি সব একাকার হয়ে গেছে? কার্ডিয়াক বর্ডার দেখতে পাচ্ছেন না। তাহলে এতগুলো কথা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু এইখানে যে বলতে হবে এটার জন্যই কিন্তু এই অস্পির ক্লাস। ভেরি ইন্টারেস্টিং যে ট্রাকিয়া ইজ সেন্ট্রাল, এই জন্য এক্সরেটা দিয়েছি। দ্যাট মিনস দ্যার ইজ কলাপস, মেবি বিকজ অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হয়তো তার মানে প্রিন্সিপাল ব্রঙ্কাস অথবা তার বিলো কোনো জায়গায় টোটাল অবস্ট্রাকশন করে ফেলেছে, যে কারণে লাং অতটাই কলাপস হয়েছে, এর জন্য যে ইফিউশন হয়েছে সেই ইফিউশনটা অতটা তাকে পুশ করে অপোজিট সাইডে দিতে পারে নাই।
সো ফার কার্ডিয়াক শ্যাডো কিন্তু অলমোস্ট তার নর্মাল জায়গায় আছে, দ্যাট এটা এমন কোনো শিফট হয়নি। মোস্ট প্রবাবল ডায়াগনোসিস যদি বলেন তাহলে এরকম বলতে পারেন ম্যাসিভ প্লুরাল ইফিউশন আছে রাইট সাইডে, কিন্তু আন্ডারলাইং কলাপস কনসলিডেশন আছে। এই কলাপস আর কনসলিডেশনটা জানার জন্যই কিন্তু আপনি বের করবেন, সিটি করবেন, অবশ্যই সিটি করবেন। এটা কি শুধু এইচআর সিটি করবেন নাকি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি করবেন? একজন বলেন। কন্ট্রাস্ট ইনহ্যান্স করবো স্যার। কেন স্যার আমাদের যদি মাস লিশন থাকে স্যার কন্ট্রাস্ট নিবে স্যার। কেন করবেন? যদি স্যার কোনো একটা মাস ওকে, লিশন থাকে তাহলে আমি ভাস্কুলারিটি জানতে চাই, আমি আউটলাইন জানতে চাই, সো আমি যদি কন্ট্রাস্ট করি আই উইল গেট মোর ইনফরমেশন দেন হাই রেজলিউশন। ঠিক আছে, ইনভেস্টিগেশনে দেখেন টিসিডিসি এগুলো নিয়ে আমাদের না, আমার হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। আমি যদি লোয়ার বেজে প্লুরাল ফ্লুইড পাই, আমি তার এতগুলো জিনিস করবো। এটা আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন, সাইটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, গ্লুকোজ, প্রোটিন, এএফবি, জিন এক্সপার্ট, এডিএ, এলডিএস, প্লুরাল কালচার ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। একটা এমটি বসাতে পারেন, চেহারা দেখে মনে হচ্ছে না যে এটা টিউবারকুলোসিস হবে, এটা ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনাই বেশি। সো স্পুটাম আমি গ্রাম স্টেন কালচার, এফবি এগুলো পাঠাতে পারি যদি স্পুটাম থাকে। আর কন্ট্রাস্টিটি করতে চাই, একটু আগে আমরা আলাপ করলাম আর ওই যে কথাটা প্রথমে আপনারা বলছিলেন, দেখেন যেটা একদম সবার লাস্ট ইন্টারভেনশন লেখা আছে, ব্রঙ্কোস্কোপিক এক্সামিনেশন, এবং বিএল স্টাডি করে ওই একই ধরনের জিনিস ইনক্লুডিং ম্যালিগনেন্ট সেল ইউ মাস্ট চেক। এগুলা ক্রোনোলজিক্যালি সাজানোর নামে পরীক্ষা। পরীক্ষা এটুকুই মূলত জিজ্ঞাসা করে যে তুমি ক্রোনোলজিক্যালি ঠিক করে বলতে পেরেছো কিনা। সো এটা থেকে যে জিনিসটা শিখলেন যে আমি আগে এক্সরেটা স্টাডি করব, আমার এই রকম একটা সাদা হয়ে গেছে এই পাশ, ম্যাসিভ এফিউশন আছে কিন্তু তারপরও পুষ্ট হয়নি অন্যদিকে, তাহলে নিশ্চয়ই এদিকে তার একটা কলাপস আছে। কলাপস না থাকলে এ নিশ্চয় নড়াচড়া করতো। এইটা কিন্তু একটা গ্রেট লার্নিং এটা থেকে। এই এক্সরেটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, পরীক্ষায় আসার মতো। আমরা হসপিটালে যাই, হসপিটালে দেখেন 28 বছরের একজন ফিমেল লো গ্রেড ফিভার নিয়ে আসছে এবং তার শর্টনেস অফ ব্রেথ 1 মাস ধরে বাড়ছে। আমরা যে ছবিটা দেখাবো সেখানে কি দেখাতে চাইছি, আমরা বলছি যে ভাই স্টাডি দ্য পিকচার এবং নিচের উত্তরগুলো দিতে হবে। 4টা রেলেভেন্ট ক্লিনিক্যাল ইনফরমেশন, প্রত্যেকটা আমি চেষ্টা করছি যে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য। এখানে কিন্তু বলি নাই কি কি দেখবা, কি কি করবা, বলছি যে এই যে 1 মাস ধরে তার শর্টনেস অফ ব্রেথ বাড়ছে, রেলেভেন্ট ইনফরমেশন ইউ উড আস্ক ফর দিস পেশেন্ট। কি কি জিজ্ঞাসা করবেন, এটা ইম্পর্টেন্ট, নাহলে আপনি ভালো ক্লিনিশিয়ান হতে পারবেন না। এরপরে বলেন যে এই ইনফরমেশন আর এক্সরে এটা দেখে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, কিন্তু রেডিওলজিক্যাল ফাইন্ডিংস চাইনি কিন্তু এটা এখানে। তারপরে লিখেন রাইট ডাউন দ্য মোস্ট ডেফিনিট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেখানে আপনি 2টা 3টা ডিফারেন্সিয়ালও বলতে পারেন। রাইট 3 expected findings in aspirated fluid study that will help the definite diagnosis of the patient. ওই কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে তফাৎটা একটু বুঝতে পেরেছেন আপনারা? ছবিটা দেখলে বুঝতে পারবেন। Let us go to the picture now. এই 4টা মনে রাখেন অথবা লিখে ফেলেন যে আমরা ক্লিনিক্যাল ইনফরমেশন চাই। বলবেন কেউ? আমি এক্সরেটা দেখাই তারপরে বলেন। এক্সরে এখানে দেখেন 2টো পিকচার আছে। আমি কিন্তু এখানে চাইনি যে বা রাইট সাইড বর্ণনা করেন, লেফট সাইড বর্ণনা করেন, ডান পাশে একটা ঝুলন্ত কিছু দেখা যাচ্ছে, এটা কি আমি বলছি এইটা দেখে কি কোশ্চেন করবেন রোগীটাকে। সম্পূর্ণ ডিফারেন্ট চিত্র হয়ে গেছে কিন্তু এটা। মনে মনে তো অনেক কিছু ভাবছেন, এটা হতে পারে ওটা হতে পারে। বলেন বলেন। ওকে, জয় ভৌমিক কি বলবেন? আপনি আনমিউট আছেন দেখতেছি। যে কোনো একজন, ডাক্তার জিনিয়া আপনি ট্রাই করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার বলবো? হ্যাঁ, শিওর। বলেন। Question you will ask to the patient.
স্যার ফিভার লো গ্রেড যেহেতু বলেছে স্যার পেশেন্ট ডকুমেন্ট করেছে কিনা লো গ্রেড ফিভারটা, স্যার ফিভারের প্যাটার্নটা মর্নিং অর ইভিনিং রাইজ, স্যার কাফ অ্যাসোসিয়েটেড আছে কিনা, প্রোডাক্টিভ অর ড্রাই, patient contact history of smear positive TB patient or not, and weight loss, history of weight loss. তাহলে ওই প্রথমে যখন আমরা সিনারিওটা দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু প্রোগ্রেসিভ শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু বলা ছিল, কাশি জি ছিল স্যার, এক মাস ধরে চলছে। জি স্যার। আর দ্বিতীয় breathlessness কোশ্চেন কি ছিল, আমি খুশি হব যদি ইফ ইউ রাইট ডাউন, কারণ আমার আবার ব্যাক করে আবার যাওয়া মানে সময় নষ্ট হবে, আমি আবার একবার যাইতে পারি। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলতে হবে, মোস্ট ডেফিনিট ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলতে হবে। তাহলে দুটো ডায়াগনোসিস চাচ্ছি, রেডিওলজিক্যাল, ক্লিনিক্যাল। আর যে এক্সপেক্টেড ফাইন্ডিং অ্যাসপিরেটেড ফ্লুইডে আমি কি আশা করি, হুম। একই স্যার, ব্যক্তি বলেন। ডক্টর ইসরাত কমপ্লিট করেন। So radiological diagnosis, Bollen. consolidation, right-sided consolidation in the involving the right middle and lower zone, and definite clinical এটা তো diagnosis. এটা তো হলো বর্ণনা, উই ওয়ান্ট রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। So it may be pneumonia, right-sided Okay. cap, so right-sided cap, or pulmonary so tuberculosis, pulmonary tuberculosis. শুধু রাইট সাইডের বর্ণনা করছেন, লেফট সাইডে কি? So left side is এই সামগ্রিক ভাবে কি মনে হয়? সামগ্রিকভাবে হচ্ছে exudative pleural fluid, sir. এই রাইট সাইডে ব্যাগের মধ্যে এটাকে প্লুরাল ফ্লুইড, তাই তো? জি স্যার। এই রোগীর প্লুরাল ফ্লুইড, ওকে। জি তাহলে স্যার। প্লুরাল ফ্লুইড টানার পরে যেটা, এটা তো একটা সলিড টিস্যু। এটার এখানে দেখেন এই যে কার্সার যেখানে দিয়েছি, এখানে কিন্তু একটু একটু করে জি স্যার। হেমোটিক এরিয়া বেরোছে, এখানে পুরোটাই এটা কনসলিডেশন দেখা যায়। আমি যে কার্সার জি স্যার। ঘোরাচ্ছি, জি স্যার। জি স্যার। আর এ পাশেও দেখেন শ্যাডো আছে, সিডি জি স্যার। অ্যাঙ্গেল কিছুটা পার্শিয়ালি অবলিটারেটেড। Obliterated. জি স্যার। এইটা এবং এইটা মিলাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলবেন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলবেন। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কনসলিডেশন, So bilateral proliferation. আর টিউবারকুলোসিস বলেছেন, জি স্যার। পালমোনারি টিবি, জি স্যার। তাই তো? জি স্যার। আর লাস্ট কি ছিল? স্যার pleural কেউ fluid লেখে না, study থেকে কেউ লেখে pleural না। fluid অ্যাসপিরেশনে আমরা কি পেতে পারি? স্টাডিতে স্যার আমার এখানে আমি সাইটোলজিতে স্যার আমি সেল কাউন্টস, আমি লিম্ফোসাইট আশা করছি স্যার। আর স্যার যে বায়োকেমিস্ট্রিতে স্যার আমি গ্লুকোজ রিডিউস অ্যান্ড প্রোটিন হাই, বায়োকেমিস্ট্রিতে সাইটোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড স্যার মাইক্রোবায়োলজি আমি সিএস স্যার গ্রোথ আশা করছি। আর হচ্ছে স্যার জিন এক্সপার্ট পজিটিভ স্যার, আর এডিএ হাই অ্যান্ড এলডিএইচ উইল বি এডিএ হাই। হাই, ওকে। দেখি কি দেখি এখানে কি বলে। হিস্ট্রিতে বলেছে হিস্ট্রি অফ কফ, প্রোডাক্টিভ নন প্রোডাক্টিভ নো ম্যাটার থাকতে পারে, ফিভার, চেস্ট পেইন, হেমাটাইসিস হতে পারে, নাইট সুইট হতে পারে। আপনি যেটা বলেছেন তার সঙ্গে মিল আছে। কোনো কন্ট্যাক্ট টিবি পেশেন্ট, কিন্তু এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে পেশেন্ট চিকিৎসা নিতে নিতে চিকিৎসা ড্রপ করতে পারে। সো ট্রিটমেন্ট ফেলিওর ইজ অ্যানাদার ওয়ান। ইমিউনো কম্প্রোমাইজড কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা যে টিবি হবে এমন তো কোনো কথা নেই, অত বড় একটা কনসলিডেশন আছে। এটা তো ম্যালিগনেন্সিও হতে পারে। ম্যালিগনেন্সি মানেই যে সবসময় মানে হেমোরেজিক আসবে তার তো কোনো কথা নেই। সো আমরা ইমিউনো কম্প্রোমাইজ যে সমস্ত নর্মাল কন্ডিশন জানি, ডায়াবেটিস, সিকেডি, malignancy. So this is one. Number two হচ্ছে right sided moderate pleural effusion। এটা আমরা কেন বলছি যে ইফিউশনটুকু তো আমি বের করে নিয়েছি, তারপরেও কিন্তু একটা সলিড ম্যাস আছে ওখানে। আর বলেছিলাম যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে কি বলবেন, এটা আমার মনে হয় যে tuberculosis until proven otherwise, আপনি এইটা দেখে রাইট সাইডেড টিউবারকুলার প্লুরাল ইফিউশন, পিকচার 1 এবং পিকচার 2 মিলায় যদি একটা বলেন, তাহলে এর বাইরে আপাতত না, আনটিল বায়োপসি প্রুভেন যদি ডায়াগনোসিস না আসে যে এটা অ্যাডিনোকার্সিনোমা অর সামথিং লাইক দ্যাট, এটা টিউবারকুলোসিস আমাদের দেশের জন্য দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড আমরা কি এক্সপেক্ট করি ফ্লুইডে, ওই যে লিম্ফোসাইট আপনি বলেছেন, থ্যাংক ইউ। এডি আপনি বলেছেন ফাইন, প্রোটিন হাই বলেছেন,
গ্লুকোজ নর্মাল, একটা বাদ গেছে, সেটা হচ্ছে এলডিএস হাই থাকে। তো আমার তো মনে হয় এরকম নিজেরা পার্টিসিপেট করেন, দেন ইউ উইল বি রিচ ইন ইউর স্টক। লেটস গো টু দি থার্ড ওয়ান। 69-year-old female came with progressive dyspnea and cough for last 5 days. মাত্র 5 দিন। She is diabetic, hypertensive, and asthmatic on regular medication. সে অ্যাজমা রোগী, কিন্তু ডায়াবেটিস হাইপারটেনশন ছিল। এই গত 5 দিন ধরে তার অনেক কাশি, এই জন্য সে আসছে। এক্সরেটা দেখার আগে দেখেন, আমরা 3টা জিনিস চাইছি, চটপট করে এই পাতা চলে গেলে, স্লাইডটা চলে গেলে কিন্তু ভুলে যাবেন। রেডিওলজিক্যাল ফাইন্ডিং, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বেসড অন ক্লিনিক্যাল হিস্ট্রি, ওই যে উপরের যতটুকু, ওর উপরে নির্ভর করে আপনি কি বলবেন। আর 6টা ইনভেস্টিগেশন করবেন। আবার একটু ইনভেস্টিগেশনে ব্যাক করেছি। এই পাতাটা দেখা হয়ে গেলে কি আমরা চলে যেতে পারি? যাব? জি স্যার। ওকে, এবার দেখেন, এভরি এক্স-রে আর ডিফারেন্ট। প্রত্যেকটা এক্স-রে একদম ভিন্ন। পরীক্ষার সময় এগুলো পাজল করে যেন না দেয়, সেজন্য আপনাদেরকে একটু অভ্যস্ত করার চেষ্টা করছি। ওকে, নতুন কেউ যদি ট্রাই করেন আমরা খুশি হব। পার্টিসিপেট করাতে কোনো লজ্জা নাই, না করলে পরীক্ষা খারাপ হয়। না করে স্যার, আমি একদিন আমার যদি একটু বোকাও হন তাও লাভ আছে। আমি স্যার, স্যার আমি আপনার একটু রিয়েলিটি যেটা দেখছি স্যার, আমাদের এখানে এই পর্যন্ত যারাই পার্টিসিপেট করছে বাই দ্য তারা সবাই পাস গ্রেস অফ করেছে, অলমাইটি, সবাই স্যার অলমোস্ট সবাই পাস্ট এফসিপিএস, নিয়ম যারাই তো আপনার তাই। সাথে পার্টিসিপেট করতে এখানে পারছে তো স্যার। কিছু না, এখানে স্যার, the more you will exercise, তাহলে faculty of mind will be more and more. That's ওকে, very ডাক্তার সাগর, ডাক্তার সাগর, this is sales X-ray PA view showing there is transverse diameter heart is enlarged. There is some woolly opacity in the both lung field and prominent vascular marking. আপনি কোথায় উল পাইলেন আমাকে বলেন। আচ্ছা, আমি Prominent একটু vascular লাল marking, sir. কার্সার নিয়ে আসার চেষ্টা করি তো দেখি। কার্সার পয়েন্টার অপশন, কার্সার, ইয়েস। এগুলো কি উল? এগুলো Vascular উল? marking, sir. Vascular এগুলো marking, কি sir. উল? আর ইউ শিওর দিস আর উল? আচ্ছা বলেন তো, উলি উপস্থিতি কোথায় পাওয়া যায়? ARDS এর মধ্যে pulmonary edema পাওয়া যায়, স্যার। ARDS, পালমোনারি এডিমা। ওকে, ARDS দুই পাশে সমান হবে, এটা দুই পাশে সমান না। যেহেতু এটা হাইলাম থেকে একটু বেরিয়েছে, ইফ নট প্রপারলি ব্যাটুইং, এটা কি পালমোনারি এডিমা বিকজ অফ লেফট হার্ট ফেলিওর এটা হতে পারে? না স্যার, মানে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস সেদিকে যাচ্ছে না স্যার। ওকে, হতে পারে না। তাহলে এর রাইট লাং এর শ্যাডো আলাদা, লেফট লাং এর শ্যাডো আলাদা, তাই তো? যদি পার্শিয়ালি ট্রিটেড হয়। এইটাকে কি বর্ণনা করবেন একটু আমাকে বলেন তো, যে এইটাকে। পেসি অপাসিটি বলবো স্যার এটাকে? ইয়েস, বলতে পারেন। এখানে দেখেন আবার একটু ইয়ার ব্রঙ্কোগ্রাম আছে, এখানে ইররেগুলারলি আউটলাইন, ওয়েল ডিফাইন্ড, এখানে ওয়েল ডিফাইন্ড, বাট দি আউটলাইন ইজ নট ওয়েল ডিফাইন্ড। এটা খানিকটা লোবুলার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট লোব। এ পাশে দেখেন স্ক্যাটার্ড শ্যাডো, এখানে ডেন্স, এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিছুটা, হয়তো এক্সপেক্টোরেশন হয়ে গেছে, পার্শিয়ালি ট্রিটমেন্ট পেয়েছে, উই ডু নট নো। বাট বোথ সাইড যদি নিউমোনিয়া থাকে, আমরা কি বলি? এক নম্বর হচ্ছে বায়োলেটারাল নিউমোনিয়া বলে, কেউ বলে ব্রঙ্কোনিউমোনিয়া, নো ম্যাটার। তারপরে যেটা, সেটা হচ্ছে যেহেতু হাইলাম থেকেই ব্যাপারটা এমন ভাবে বাইরের দিকে আউটসাইডে ছড়িয়ে গেছে, সো আমরা যদি বলি যে পার্শিয়ালি ট্রিটেড, আবার বলেন। টিবি হতে পারে একজন বললো আবার থেমে গেল। হ্যাঁ, পালমোনারি ইডিমা স্যার। পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা, ওকে, পালমোনারি এডিমা, ওকে। তাহলে এখানে কি কি বলা হয়েছিল এবার দেখেন। এই যে এক্স-রে ডেসক্রিপশনটা দেখেন, বায়োল্যাটারাল কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। যা আছে তাই বলবেন, সমস্যা তো নেই। অ্যাসিমেট্রিক্যাল পেরিহাইলার ইনহোমোজেনাস, প্রত্যেকটা শব্দের
মিনিং ডাক্তার হিসেবে আপনি যেটা বলবেন, আপনি পরীক্ষায় পাশ করার জন্য হোক বা নিজের নিজস্ব জীবনে হোক, ইট শুড বি ভেরি ক্লিয়ার। দুই পাশেই আছে, সিমেট্রিক্যাল না এবং হোমোজিনিয়াস না, ইনহোমোজিনিয়াস। রাইট সাইডে কিছুটা কনফ্লুয়েন্ট এবং লেফট সাইডের কনফ্লুয়েন্ট না। এবং এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এক্সটেন্ডিং আউটওয়ার্ড। ও কিন্তু বাইরের দিকে যাচ্ছে ভিতর থেকে। তাহলে এই যে ব্যাটুইং লাইক বাট নট ট্রুলি ব্যাটুইং, এটা কি কি হবে, এটা পসিবিলিটিস 4-5টা থাকতে পারে। very feebly spared than that central zone. আপনারা খেয়াল করেন নাই, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামে কিন্তু টেন্টিং ছিল, ট্রাকিয়া আবার সেন্ট্রালি প্লেসড। সেকেন্ডটা ছিল রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা যদি দুটো বলি, একটা তো বলছিলাম যে বাইলেটারাল ব্রঙ্কোনিউমোনিয়া, এটা মানেই হচ্ছে বাইলেটারাল নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া মানেই বাইলেটারাল। আবার বাইলেটারাল নিউমোনিয়া বলে ব্রঙ্কোনিউমোনিয়া বলার দরকার নেই, পালমোনারি এডিমা হতে পারে। even it could be a case of right sided malignancy, আর তার থেকে সে লেফট সাইডে স্প্রেড করেছে। টিস্যু ডায়াগনোসিস ছাড়া এটা বলা যাবে না, ওই জন্য ওটা আমি লিখি নাই ইচ্ছে করেই। বাট যদি আপনার কাছে চাই যে তুমি দুইটা ডিফারেন্সিয়াল বলো, কাছাকাছি দুইটা বলবেন, যদি বলে তিনটা বলো তাহলে একটু রিমোটটাও বলবেন। enumerate 6 relevant investigations. আপনি সিবিসি করেন, কিন্তু তার যে এটা ফেইলিওর না, একটা ইনভেস্টিগেশন দিয়েই প্রমাণ করা যাবে এন্টিপ্রোবিএনপি। কার্ডিয়াক মার্কারের মধ্যে ট্রোপোনিন সিকেএমবি, একটা ইসিজি করেন, ইকোকার্ডিওগ্রাম করে ইজেকশন ফ্র্যাকশন এবং তার চেম্বার গুলো দেখে নেন, আর এইখানে এইচআরসিটি করেন। ডেফিনেটলি আপনারা জানেন যে যখন কোভিড হয়েছিল, কোভিড স্টার্টেড ফ্রম দ্য পেরিফেরি উইথ গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। দিস ইজ নট গ্রাউন্ড গ্লাস। সো এটা কোভিডের কোনো সম্ভাবনাই নেই, বা কোভিড লাইক আদার্স কিছু সম্ভাবনা নেই। সো আমার এখানে সিইসিটি না করে আমি এইচআরসিটি করি। এইচআরসিটি করে আমি বোঝার চেষ্টা করি হাই রিজলিউশনে আমার ওখানে কি কি দেখাবে, কনসলিডেশন, ফাইব্রোসিস এবং পেরি হাইলার রিজিয়নে লিমনোড টোড গুলো আছে কিনা, সেগুলো যেখানে এক্সরেতে বোঝা যায় না কিন্তু সিটি স্ক্যানে দিবি বোঝা যায়। আর যেহেতু পেশেন্ট যদি এল্ডারলি, আমরা একটা অন্যান্য ফাংশন গুলো এখানে দেখে নিতে চাই। দিস ইজ এ ডিফিকাল্ট এক্সরে, এবং এইখানে খুব কশাস না হলে দেখা যাবে যে সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা চায় সেটা হয়তো আমরা দিতে পারছি না। সেই জন্য একটু কেয়ারফুলি স্টেপস গুলো ফেললে ভালো। ওকে, 6টা যখন চেয়েছে তখন পালমোনারি 6টা তো আর আপনি লিখবেন না, তাহলে নিশ্চয়ই এখানে কার্ডিয়াক একটা দুটো জিনিস চলে আসবে, কারণ এটাতে কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতেও পারে, কারণ এরকম ঘটনা ঘটতে পারে। আমরা 4th হসপিটালে আসলাম। 45-year-old male presented with a history of chronic productive cough, hemoptysis. একটু এখন ভিতরে গভীরে যাচ্ছি। For the last 1 month, he is a current smoker with 20 pack year history. এক্সরেটা দেখবেন, এই 4টা পয়েন্ট একটু কাইন্ডলি লেখেন, কারণ আবার আমাকে ব্যাক করতে হবে, তা না হলে। ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং, আমি কোনো নাম্বার টাম্বার বলি নাই, 3টা 5টা কিছুই বলি নাই, কোনো মার্কিং ইচ্ছা করেই করি নাই, যে এটা তো আমাদের মক ক্লাস। সো মার্কিং টার্কিং পরীক্ষার সময় ঠিকঠাক করে দেওয়া হয়, পাশে মার্ক লেখাও থাকে, ইচ্ছা করলে আপনি ওই বুঝে লিখবেন। মেনশন 3 ডিফারেন্সিয়ালস, মেনশন 3 ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফাইন্ডিংস। এই যে আবার চলে গেছে, এটা কিন্তু অনেকগুলো মিক্সচার আছে, 10 মার্ক কিন্তু ভাগ করা হয়েছে বহুভাবে। 3টা ফিজিক্যাল ফাইন্ডিং আপনি কি খুঁজছেন, লুক ফর, এবং 6টা রেলেভেন্ট ইনভেস্টিগেশন। আমি ইচ্ছা করে 6টা লিখছি, কোনো কোনো সময় 4টাও থাকতে পারে, 4টায় 2 মার্ক, 3টা ইম্পর্টেন্ট হয়তো 3 মার্ক, আর বাকি 10 মার্ক দেখা যাবে যে অন্যান্য ভাবে দেওয়া হয়েছে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটাকে মনে রাখেন
আমরা পরেরটায় চলে যাচ্ছি। দেখেন এক্সরেটা খুব ভালো করে দেখেন। বনি কেস থেকে আস্তে আস্তে করে ভিতরে ঢোকেন, তাহলে কোনো কিছু মিস হবে না। বিক্ষিপ্ত তাকান হচ্ছে বনি কেস থেকে ভিতরে আসা আপার জোন, মিডল জোন, লোয়ার জোন, বোথ সাইড অফ দ্য লাং এবং হার্ট, সবগুলো মানে গ্লিমস অফ সেকেন্ডস, 10 স্যার, সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। নতুন কেউ ট্রাই করবেন? বলবো স্যার? আপনি কে বলতেছেন? ডাক্তার সাগর? সাগর বোধহয় একবার বলেছেন। somebody else হ্যাঁ, should নতুন come forward. ডাক্তার আসিফ রুবাইয়াত, আপনি তো সারা জীবন অনেক কথা বলতেন, আজকেও কিছু বলবেন নাকি? নাকি ডিগ্রি করে আর বলবেন না আজকে? স্যার বলতে পারি স্যার, ট্রাই করতে পারি। অবশ্যই স্যার, আমরা একটু কংগ্রেচুলেট করতে চাই ডাক্তার আসিফ রুবাইয়াতকে। ও মনে হয় স্যার আমাদের কোনো সেশন এখন পর্যন্ত মিস করা নাই। হি অ্যাটেন্ডেড অল দ্য ওয়াসপি এবং সব সেশনেই সে স্যার কমিউনিকেট করছে। তো এবার সে আমাদের ফেলো হয়েছে এবং এই জন্য আমি স্যার কংগ্রেচুলেট করতে চাই সবার পক্ষ থেকে। ডাক্তার আসিফ রুবাইয়াত প্লিজ। আসিফ, এবং তার এখনো যে নাম আগ্রহ, আমি খুবই খুশি তাকে দেখে। আসিফ প্লিজ আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, প্লিজ। this is a chest X-ray posterior anterior view showing the chest. There is hyperinflation of the chest on both sides. There is a cavitary lung lesion in the upper and part of the mid zone of the right lung field. There is patchy opacity involving both lungs in all zones. There is tubular shaped heart. There is widely spaced ribs. There is low flared diaphragm. তাহলে ওপাসিটি ডান দিকে। On left side, hilar region cavity also present, I think. হিয়ার Left side এটা এটাও কিছুটা এটা ক্যাপিটাল বেশি বলতে যাচ্ছি স্যার। মেয়েটা না, কি না। এটা আর বলছে একটু উপরে যেটা। এইখানে? These ওটা are স্যার আমি মনে all হয় patchy, বলবো যে these are all patchy ওটা shadows opacity in বলবো both স্যার। side of the lung, যেটা আসিফ This বলছিল। one? এ পাশেও আছে, This এ one? পাশে হচ্ছে হাইয়েস্ট, এ পাশে হচ্ছে হাইয়েস্ট, এবং এটা হচ্ছে বিশাল বড় একটা ক্যাভিটি। এখানে মনে হয় স্যার একটু রিব ডিস্ট্রাকশনও আছে স্যার। রিব এরোশনও আছে স্যার। রিব ডিস্ট্রাকশন যদি থেকে থাকে, কোথায় রিব ডিস্ট্রাকশন? আমাকে এই যিনি এটা দেখাইছেন, বা যদি আসিফ দেখাতে চায়, কোথায় রিব ডিস্ট্রাকশন? রাইটের কয় নাম্বার? 1 2 3 4 নাম্বার 4 নাম্বার রিবটা স্যার, পোস্টেরিয়র সাইডে। এইটা অস্টিওলাইটিক লেশন আছে স্যার। এইটা? জি স্যার। তাহলে এটা কি? জি স্যার। ফাঁকা জায়গার এটা কি? কালো দেখলে এখানেও স্যার এই যে অস্টিওলাইটিক লিসেন ফার্স্ট লিসেন। ওভারশুটিং ডায়াগনোসিস সবসময় খারাপ। এদিকে ভালো করে দেখতে হবে। এই যে লোয়ার বর্ডার অফ দ্য রিব, ক্লিয়ারলি ইট ইজ আপ টু দিস মার্ক। আপার বর্ডার অফ দ্য রিব, ক্লিয়ারলি আপ টু দিস মার্ক। এইটা এখানে যেরকম একটা আমরা ইয়ার দেখতে পাচ্ছি, এখানে ওভারলাইং হচ্ছে, তাহলে তো আমি এইগুলা সব বলবো এগুলা ডিস্ট্রাকশন। নো প্লিজ ডিয়ার, দিস আর নট রিব ডিস্ট্রাকশন। তাহলে প্রত্যেকটা বোনসেই ছোট ছোট ডিস্ট্রাকশন আছে? নো। সো এটা ওভারশুটিং ডায়াগনোসিস, এটা করার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত যা বলেছো বেশ গুছিয়ে বলেছো। এই ক্যাভিটি, এটা ওই অ্যাবসেস না কেন? অ্যাবসেস ইভাকুয়েটেড পাস যদি বলি না কেন? কারণ স্যার এখানে একটা এয়ার ফ্লুইড লেভেল নাই। ক্যাভিটারি লেশন আছে, অ্যাবসেস ইউজুয়ালি একটা এয়ার ফ্লুইড লেভেল থাকে স্যার। ওকে, হরাইজন্টাল আমি বললাম যে এইটা যা পাস ছিল সব এক্সপেক্টরেট হয়ে বের হয়ে গেছে। এটা কি আসতে পারে কি পারে না? ইয়েস অর নো? Yes, sir. পারে স্যার। ইন মেডিসিন দেয়ার ইজ পারে স্যার। মানে কোনো কিছুই মানে না হতে পারে না, হতে পারে। যে আমরা যখন এক্সরে নিয়েছি ফর এক্সাম্পল, বা এক্সরেটা যখন তোলা হয়েছে, তখন সম্ভবত তার এটা একটা সেকেন্ড পসিবিলিটি, যেটা ক্যাভিটি আছে, এটা একটা অ্যাবসেসও হতে পারে। অ্যাবসেস ইজ অলসো ক্যাভিটি। এটার মধ্যে এটার মধ্যে অ্যাক্টিনোমাইক্রোসিস আছে কিনা তাও আমরা জানি না, হয়তো ডেভেলপ করতেও পারে। সো
এই যে সম্ভাবনাগুলা, সেকেন্ড কোশ্চেন কি ছিল? কেউ লেখে না। Differential diagnosis. Three differential diagnosis. আচ্ছা, ডিডি কি? এক নম্বরটা দেখে নি। এক নম্বর হচ্ছে Sir. বায়োল্যাটারাল ডিফিউজ প্যাচি ইল ডিফাইন্ড ওপাসিটি, একদিকে ইল আর একদিকে ভেরি প্রমিনেন্ট, মোর প্রমিনেন্ট অফ দ্য হোল অফ দ্য রাইট, আর লেফট আপার অ্যান্ড মিড জোনে ভর্তি, লার্জ ক্যাপিটারি লিশন অকুপাইং পার্ট অফ দি রাইট আপার অ্যান্ড হোল অফ দি মিডল। তাহলে মিডল জোন পুরাটা আর আপার জোনের সেকেন্ড রিবের মাথা পর্যন্ত ধরে ফেলছে, তাহলে আপার জোনের খানিকটা, উইথ থিক ইররেগুলার আউটার বর্ডার। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। ক্যাভিটির বাইরের আউটলাইনটা কিন্তু খুব ঠিক, এটা কিন্তু অ্যাবসেসের পক্ষে খানিকটা যায়। There is no fluid level. Yes, we believe. আর আসিফ যেটা বলেছে টিউবুলার হার্ট শ্যাডো, I must thank him because yes, the patient was চেইন স্মোকার, তার সিওপিডি লাঙের উপরে এই মরার উপর খাড়ার ঘা হয়েছে। হোয়াট ইজ দিস? সো আমরা যদি ক্লিনিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, পালমোনারি টিবি উইথ ক্যাভিটি কথাটা বলতে হবে, লাং অ্যাবসেস উড়িয়ে দেওয়া যাবে না, ম্যালিগন্যান্সি, ওই যে রিব কেক ভাঙানো বলে সে দাবি করতেছিল, অ্যাকচুয়ালি কোনো রিব ডিস্ট্রাকশন নাই, কিন্তু ক্যাভিটের এরই ম্যালিগন্যান্সি অনেক সময় হয়। আর নেভারদিলেস এটা পালমোনারি অ্যাসপারজিলোসিস হইতেও পারে। অ্যাসপারজিলোমা আমাদের এখন ধরা পড়ছে না, দুদিন পরে হতে পারে, অথবা হয়তো আছে, হয়তো আমরা এটার স্পুটাম নিয়ে যদি গ্যালাক্টোমান্নান হেনতান এগুলো করি, অথবা আমি যদি ফাঙ্গাল কালচার করি, মেবি আই উইল গেট ইট। মেনশন 3 ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফাইন্ডিংস এর ভিতরে বলছিলাম যে কি কি খুঁজবো, ওয়েট লস, টেম্পারেচার, ক্লাবিং, অসকালটেশনে পার্টিকুলারলি ওই জায়গাটায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো ইন দ্যাট এরিয়া, এবং ক্রিপিটেশন অল ওভার। এখানে যদি কেউ লেখে হুইচ উইল বি চেঞ্জ আফটার কাফ, তার মানে আমি এর সঙ্গে তফাৎ করলাম, ফাইব্রোসিস সঙ্গে তফাৎ করলাম। ফাইব্রোসিস চেঞ্জ হবে না, আর যখন ক্রিপিটেশন ডু টু ইনফ্লামেটরি অর আদার কারণে হবে তখন অবশ্যই চেঞ্জ হবে। আমরা ফাইব্রোসিস বলি, এবং অন্যান্য কারণে যখন দেখি যে কিছু কিছু জায়গায় আইএলডি অর সামথিং এলস, তখন এটা কিন্তু বলতে হয়। পোস্ট গ্রাজুয়েশনে এটা বলাটা খুবই জরুরি। সো আমরা অনেক ইনভেস্টিগেশন করতে পারি, কিন্তু অনেক ইনভেস্টিগেশন আমরা করব না। আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট সিবিসি, মন্টো টেস্ট, হেনতেন, এগুলো সবার জানা। আমি স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল, চেস্ট, কখনো এটা আমি যদি জানতে চাই যে ওই জায়গার ভাস্কুলারিটির অবস্থা কি, ওখানে কোনো ম্যালিগন্যান্ট কিছু হয়েছে কিনা, এখানে HRCT করতে পারি আগে, প্রয়োজন হলে আমার কন্ট্রাস্টও দিতে পারি। সিটি গাইডেড এফএনএসি ফ্রম দ্য ক্যাভিটি ওয়াল, আর স্পুটাম ফর ফাঙ্গাল কালচার, গ্যালাক্টোমান্নান টেস্ট, এবং ওই যে সিওপিডির কথা বলছিলাম, যদি পেশেন্ট একটু স্টেবল হয় আমরা স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট করতে পারি, বিকজ সিওপিডি ইন অ্যাডভান্স স্টেজ পেশেন্ট হয়তো দেখা যাবে তার রিজার্ভ এত কম, সে করতে পারছে কি পারে না, এটা নির্ভর করবে। এখানে দেওয়া আছে 8টা 9টা, এর ভিতরে যে কোনো ইম্পর্টেন্ট 6টা লিখলে ইউ ক্যান পাস। বাট যতগুলো এক্সরে দেখা হলো প্রত্যেকটাই কিন্তু চেস্ট এক্সরে ডিফারেন্ট বার্তা নিয়ে আসছে। আজকের এক্সরে ক্লাসের মানে স্পেশালিটি হচ্ছে এইটাই। সো উই ক্যান গো টু দ্য ফিফথ, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টায় আসছি, 45 minutes. Let us move a little bit faster. 68-year-old man have been admitted complaints of left-sided chest pain. Just এই কথাটা মনে রাখতে হবে, বাম দিকে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে, and breathlessness for 10 days. এটা এক্সরেটা দেখতে হবে কি, তার পজিটিভ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, 6টা ইনভেস্টিগেশন, সহজ 3টা কথা মনে রাখতে হবে, রেডিওলজিক্যাল ফাইন্ডিং, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস এবং 6টা ইনভেস্টিগেশন ফাইন্ডিং। এক্সরেটা দেখেন। ওকে, নতুন কেউ শুরু হলে ভালো।
আমরা একটু ওয়েট করি, নতুন কেউ যদি বলতে পারেন, নাহলে আমাদের তো যারা আছেন বলবেন, নতুন কেউ যদি ট্রাই করেন। নতুন I কেউ want বলবেন? intelligent guys to talk on. আমি স্যার তাহলে একটু চয়েস করে দেই। আর ডাক্তার সালেমনির রাজি, দেখি তুমি একটু ট্রাই করো। ওর অবশ্য এক্সামিনই না, কিন্তু দেখি ও চেষ্টা করে কত দূর যাইতে পারে। Yes, please. ওকে, ডাক্তার ইশরাত, ডাক্তার ফয়জান কিবরিয়াও চেষ্টা করতে পারো। যে কেউ নতুন একজন ট্রাই করলে ভালো। এত কঠিন লাগতেছে নাকি? স্যার কাইন্ডলি স্যার কোশ্চেনটা আরেকবার স্যার কঠিন লাগছে। স্যার কোশ্চেনটা আরেকবার একটু আসসালামু স্যার এই জন্য তো বলছিলাম যে দুই লাইন করে হ্যাঁ, লিখে দাও। সালেমনির তুমি বলো, সালেমনির তুমি চেষ্টা করো, যা বলতে পারো বলো। Positive radiological findings, radiological diagnosis, 6 investigation. Sir, ওকে, সালেমনি homogeneous তুমি ট্রাই করো। homogeneous opacity all over the left side of the lung. It's a claustrophrenic and cardiogenic angular obliterated in left side, right side also. The trachea is centrally placed. আর কেউ? Sir, there is there's homogeneous opacity in the left lower zone and inhomogeneous opacity in the left upper zone, and mediastinum is pushed towards the right, and trachea is slightly right side, and there is also cardiac shielding. Trachea, please. Trachea, sir, right side মনে হচ্ছে স্যার Centrally placed. centrally placed. Okay, sir. So mediastinumটা স্যার মনে হচ্ছে স্যার পুশ করছে স্যার towards the right, and স্যার রাইট হার্ট বর্ডারটা স্যার মনে হচ্ছে স্যার রাইট লোয়ার জোনে মনে হচ্ছে কোলাপস বা কিছু একটা আছে মনে হচ্ছে Collapse. স্যার নিচের দিকে সেখানে স্যার কার্ডিয়াক শিলোটি স্যার কার্ডিওফ্রেনিক স্যার কার্ডিওফ্রেনিক এইটাই তো কার্ডিয়াক বর্ডার, এই যে এসে একদম এই পর্যন্ত কার্ডিয়াক বর্ডার, এই যে this is the cardiac border. Sir, there may be dextrocardia, sir. এখানে কোথায় কোলাপস? ওকে স্যার, সরি স্যার। ডেক্সট্রোকার্ডিয়া, স্যার একটা ভালো পয়েন্ট বলছে, অ্যাওর্টিক নাকেলটাও তো একটু খেয়াল করার ব্যাপার। Dextrocardia, there is dextrocardia and a calcification of the aortic knuckle. কে বললো এটা? Who told this? ডাক্তার মারুফা বলছে। Okay. Good pickup. এই কেসটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুবই ফ্যান্টাস্টিক। মানে এই এক্সরেটা কেন আমরা ধরেই নেই, এক্সরে দিবে মানে নর্মাল হার্টে, এই নর্মাল চেস্টের এক্সরে দিবে, এই পাবো ওই পাবো, কিন্তু একটা ডেক্সট্রোকার্ডিয়ার যদি বাম দিকে একটা প্যাথোলজি থাকে, এইখানে যদি সামান্য একটু ইয়ার বাবল থাকতো এই স্টমাকের, তাহলে তো একটা কানায় ওটা ডায়াগনোসিস করতে পারতো, কিন্তু এটা আরো একটু ডিফিকাল্ট এই জন্য করেছে। বাট এই যে রাইট হার্টের অ্যাওর্টিক নাকেল পুরো এইদিকে, এবং এখানে অ্যাওর্টিক ক্যালসিফিকেশনও হয়ে গেছে। দিস ইজ এ ডেক্সট্রোকার্ডিয়া পার সি, আর তার প্যাথোলজিটা হচ্ছে এইখানে, কিন্তু মাঝখানে মিডল জোন ফ্রি, অ্যাপেক্সে শ্যাডো, নিচেও শ্যাডো, নিচের শ্যাডো যা খুশি তাই যেভাবে অন্য আমরা বর্ণনা করি, ডেন্স শ্যাডো, মিডল অ্যান্ড লোয়ার জোন, পার্ট অফ দ্য মিডল অ্যান্ড হোল লোয়ার জোন, সিডি সিপি অ্যাঙ্গেল অবলিটারেটেড, তার কার্ডিয়াক বর্ডার দেখা যাচ্ছে না, ইয়ে ডায়াফ্রাম ও সিলোটিও চলে গেছে, এইখানে সামান্য তার নর্মাল পালমোনারি প্যারেনকাইমা, এবং এইখানে আবার অ্যাপেক্সেও শ্যাডো আছে। তাহলে এখানে কিছু আছে,
আর তার জন্য এখানেও কিছু আছে, এখানে পানি বা ইফিউশন ডেভেলপ করেছে। ভেরি ইন্টারেস্টিংলি এই কারণে লেফটের এই কারণে তার এইদিকে হাইপারলুসেন্ট হয়ে গেছে, লাং কুচকুচে কালো হয়ে গেছে, বিকজ ওকে এতটুকু দিয়েই শ্বাস নিতে হচ্ছে। সো লেট আস সি হোয়াট ইজ দ্যাট। সি দ্য ডেসক্রিপশন। লেফট হেমিথোরাক্স কে কি বর্ণনা করছে? হোমোজিনিয়াস ইন দ্য লোয়ার, মিডল এন্ড লোয়ার, এবং ক্লিয়ার কাট ক্রিসেন্টিক মার্জিন নট প্রেজেন্ট, কিন্তু একটু হেজি। ভাস্কুলার মার্কিংস নাই, অবলিটারেশন হয়ে গেছে 2 অ্যাঙ্গেল, সিলোটি নাই, কার্ডিয়াক বর্ডার অফ দ্য লেফট ইজ অবস্কিউরড। যা যা আমি বললাম সেগুলাই। রাইট লাং রিলেটিভলি হাইপারলুসেন্ট, অ্যাওর্টিক নাকল উইথ অ্যাওর্টিক স্ক্লেরোসিস, এটা পাওয়া যাচ্ছে উপরে, এবং তার পুরাপুরি অ্যাপেক্স হচ্ছে রাইট সাইডে। সো দিস ইজ ডেক্সোকার্ডিয়া, ট্রাকিয়া ইজ সেন্ট্রাল, কার্ডিয়াক শ্যাডো ইজ স্লাইটলি পুশড। ওই যে নিচে অতটুকু মডারেট ইফিউশন, ওটার জন্য কিছুটা হলেও একটু শিফট হয়েছে, সামান্য একটু শিফট হয়েছে। এটা এখানে হয়তো থাকতে পারতো, কিছুটা শিফট, বাট এ কিন্তু জায়গা মতোই আছে। ট্রাকিয়া বলতে থাকলে প্যাথোলজি আলাদা। পুস্ট হলে আলাদা বলছি, কলাপস এই জন্য বলছি যে সাফিসিয়েন্ট ওইটা যদি পুরাটাই ফ্লুইড হতো তাহলে কিন্তু ইয়ে হতো, কি বলে, আরো একটু কার্ডিয়াক পুশটা বেশি হতো, হয়তো আন্ডারলাইন একটা কিছুটা কলাপস আছে। এখানে যে কথাটা আমি লিখি নাই সেটা হচ্ছে আমি অ্যাপেক্সটা সেপারেট করে বর্ণনা করা উচিত ছিল, যে তার ওইখানে কিন্তু লেখা আছে, বর্ণনায় কিন্তু লেখা আছে। তো সম্ভবত এটা টিবি, অ্যাপেক্সে দেখা যাচ্ছে এটা টিবি হবে, নিচে একটা এই ঘটনা ঘটছে, ফ্লুইড জমেছে, এবং এটা ডেক্সট্রোকার্ডিয়াক পেশেন্টের উপরে। এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং অ্যাটিপিক্যাল ইস্যু। দিস ইজ নট কমনলি সিন, এবং এরকম একটা যে জীবনে তোমাদের ভাগ্যে পড়বে না, হু নোজ। এগুলো আমি বেশি আলাপ করতে চাই না। আমাদের এখানে ইসিজির ইম্পর্টেন্স হচ্ছে, আমি রিভার্স লিডে ইসিজি করে দেখব, নর্মাল দেখা তারপরে আবার আর রাইট সাইডে লিড নিব, কারণ আমি জানতে চাই যে এটা ডেক্সট্রোকার্ডিয়া কিনা, এটা শিওর হতে চাই, একটা আমি ইকো করতে পারি প্রয়োজন হলে। আর বাকিগুলা তো আগের মতোই, ওই ম্যালিগন্যান্ট সেল দেখবো, এই দেখবো, সেই দেখবো, এই জন্য এখানে কিন্তু আর সময় নষ্ট করছি না। চলে গেলাম নাম্বার 6। 58-year-old female presented with exertional dyspnea for few days. She has history of episodic dyspnea, palpitation for several years. খুব ভালো করে এই কথাগুলো একটু পড়তে হবে। প্রায় 60-এর কাছাকাছি বয়স, এক্সারশনাল ডিসনিয়া নিয়ে আসছে কিছুদিন হলো, তার এপিসোডিক ডিসনিয়া হয়, প্যালপিটেশন হয় বেশ কিছু বছর ধরে। এক্সরেটা দেখতে হবে, দেখে বলতে হবে পজিটিভ রেডিওলজিক্যাল ফাইন্ডিং, 4টা রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে, 6টা ইনভেস্টিগেশন করতে হবে। সো ইফ ইউ ক্যান কিপ ইট ইন মাইন্ড, উই ক্যান গো টু দি এক্স-রে। আর সবাই 15 থেকে 20 সেকেন্ড দেখেন, তারপরে আশা করি আপনারা কেউ ভলেন্টিয়ার করবেন। এমদাদ হোসেন কি ভলেন্টিয়ার করতে চান কিনা আমি জানি না। স্যার ট্রাই করতে পারি স্যার। এমদাদ হোসেন, আপনার পরিচয় দিয়ে যদি একটু বলেন, আপনি কোথায় আছেন, আপনার সম্বন্ধে আমরা একটু জানি। স্যার ডক্টর এমদাদ, মিড টার্ম ট্রেইনি, সিএমএস ঢাকা। ভেরি গুড। ওকে, প্লিজ। Sir, this is a chest X-ray posterior anterior view of 58 years female, presented with trachea is centrally placed, transverse diameter of heart is enlarged, grossly enlarged, and shape of cardiac shadow is likely boot shape. Boot shape, sir. Is it boot হলে আর্মিতে চাকরি করেন? পিচার শেপ। এই দেখেন, এই বুট হলে এইখান থেকে নেমে এই বুটের মতো এরকম চলে যাবে, তা তো নামে নাই,
এটা তো এখান থেকে এরকম নামছে। বুট হার্ট বুটের মতোই হয়, এটা বুট না। এটা Sir, কিন্তু pear shape, এটার sir. কিন্তু দেখেন রাইট সাইডে একটু Yes. মানে নিচের দিকে ডাইলেটেশন আছে আর লেফট সাইডে একটু বেশি আছে, মানে লেফট ভেন্ট্রিকলটা একটু বড় হয়েছে, এটা ঠিক। কিন্তু ইট ইজ নট পিওরলি বুট। আমরা পাই কোথায়? হাইপারটেনশনে পাই, অ্যাওর্টিক যে কোনো ডিজিজে পাই, বিশেষ করে অ্যাওর্টিক স্টেনোসিসে পাই, অ্যাওর্টিক Copy, sir. স্টেনোসিস উইথ রিগার্জিটেশনে পাই। সো আউটফ্লো অবস্ট্রাকশন যদি অ্যাওর্টাতে থাকে তাহলে হবে, কিন্তু ইট ইজ নট ট্রুলি বুট। ওকে, ক্যারি অন। Sir. Sir, both costophrenic angle is clear. Clear. And others pulmonary area Even is normal, sir. even the cardio এই দেখেন, Cardiophrenic কার্ডিও ফ্রি, angle is clear, কস্ট sir. ফ্রি, দুটোই ফ্রি। Sir. আর কিছু বলবেন? Sir, there is maybe prominent vascular marking, sir. Yes, this is important. হার্ট বড় হয়ে যাতে এটা ঢেকে গেছে, কিন্তু হার্টটার এই পাশেই দেখেন হাইলাম is very much highly congested and there is upward diversity. এই দেখেন upward diversity of the vessel. বলে ফেলেন এবার কি কি? Sir, for differential diagnosis, this may be a case of pericardial effusion, sir. Valvular heart disease. পেরিকার্ডিয়াল ইফিউশনে কি থামান আপনারা এখানে থামাই দিতে চাই। পেরিকার্ডিয়াল ইফিউশনে কি ভাস্কুলার মার্কিংস প্রমিনেন্ট হয়, না এটা প্লেথোরা হয়, না কেন অলিগেমিয়া হয়? এক লাইনে উত্তর দিবেন। যখন পেরিকার্ডিয়াল ইফিউশন হয় তখন কি আমার হাইলাম প্রমিনেন্ট হয় না অলিগেমিয়া হয়? Sir, oligemic হবে, sir. তাহলে এটা তো অলিগেমিয়া না, এখানে তো ভাস্কুলার মার্কিংস আর প্রমিনেন্ট। তাহলে তো পেরিকার্ডিয়াল ইফিউশন হ্যাঁ পসিবিলিটি হতে পারে, নিচের দিকে একটু থাকতে পারে, বাট ইট ইজ ট্রুলি নট পিচার শেপড। কলসের গোড়ায় যেরকম গোল থাকে ওই রকম গ্লোবিউলার নয়। আর কিছু দেখতে পাননি তো? আগান। কার্ডিওমেগালি আছে বড়, মোর দ্যান 50%, প্রমিনেন্ট হাইলার ভার্সন ঠিক আছে। ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার এটা দেখেন নাই। আবার ব্যাক করতেছি আপনাদের জন্য। এই দেখেন ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার, এই একটা আর এই আউটসাইডেরটা। বাইরেরটা কোন অ্যাট্রিয়াম? বাইরেরটা কোন অ্যাট্রিয়াম? লেফট অ্যাট্রিয়াম, এইটা রাইট অ্যাট্রিয়াম। ইয়েস। তাহলে কি কি হবে বলে ফেলেন। Enlargement আছে, sir. বলেন এবার তাড়াতাড়ি, এত সময় নেওয়া যাবে না। মাল্টিভালভুলার হার্ট ডিজিজ, এখন এটা এমভিডি এভিডি দুটোই হতে পারে, আমরা তো জানি না। আপনি যেহেতু শুরুতে বলছেন বুট, সো ভাস্কুলার ডিজিজ যদি সাথে থেকে থাকে হবে। মাইট্রাল ভালভুলার ডিজিজ এমএসএমআর, আইদার ডিসিএম অর আইসিএম, এরকম থ্যাবড়া মার্কা হার্ট হয়। হার্টের থিকনেস ডাইলেটেশন হলে পাতলা হয়ে যায়, ইস্কেমিয়া যদি গ্লোবাল হয় পাতলা হয়ে যায়, তো যে কোনোটাই হতে পারে। তখন ওই যে ফেইলিওর হলে তখন ভাস্কুলার মার্কিংস উইল বি ভেরি প্রমিনেন্ট। কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর ইজ এ ভেরি মিসনোমার, বাট এখানেও হার্ট ফেইলিওর ডিউ টু রাইট সাইডের জন্য লেফট ফেইলিওর, হোয়াট এভার মেবি, এটা যত না বেশি প্রমাণিত এই তিনটার যে কোনো একটা হবে। যেহেতু আপনি অনলাইনে আছেন, আপনি বলেন কি কি ইনভেস্টিগেশন করবেন, আমি এর পরে চাপ দেওয়ার আগেই বলে ফেলেন। Sir, echocardiogram করবে, স্যার। সরাসরি ECG করতে হবে আগে, স্যার। ওরে মাই গড, ইসিজি না করে কে ইকো করবে? ইসিজি, ওকে। ECG, তারপরে ECG, echocardiogram, স্যার। কোন ইকোকার্ডিওগ্রাম? এই জন্য তো পরীক্ষায় ফেল করে যাবেন, মার্ক পাবেন না। কালার ডপলার শব্দ উচ্চারণ না করলে ইউ উইল নট গেট দ্য কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম। এটা তো 2D তে আপনি ভালভুলার কন্ডিশন বুঝতে পারবেন না। ইউ মাস্ট মেনশন কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, যেন আপনি ফ্লো বুঝতে পারেন, সিস্টোলের, ডায়াস্টোলের এবং তার অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো সবই বুঝতে পারেন। যেন ইভেন এটা যদি ফর এক্সাম্পল এটা যদি একটা ভিএসডি হয় অ্যাডভান্স স্টেডে, তাও তো আমার কালার ডপলারই লাগবে। কালার ডপলার ছাড়া এর কোনো উত্তর হবে না।
ওকে, আমরা চলে যাই পরেরটায়। ইসিজি, কালার ডপলার ইকো। হার্ট ফেলিওর প্রমাণ করার জন্য অ্যান্টিপ্রোবিএনপি করতে হবে। কার্ডিয়াক মার্কার করবেন, আমি তো জানি না যেটা আইসিএম ডিসিএম কিনা। আইসিএম যদি হয় রিসেন্ট কোনো কিছু থেকে থাকে, হয় ট্রোপোনিন সিকেএমবি রিসেন্টলিও বাড়তে পারে। আর যেটা করবেন যে এর জন্য একটা সিবিসি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট অলওয়েজ ইউ শুড ডু, বিকজ এর কখন হাইপারটেনশন হয়ে রেনাল ইনসাল্ট হয়েছে, ফ্রুসিমাইড দেওয়ার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, ইউ মাস্ট গো ফর দ্যাট। শোনেন, এগুলো যে আপনারা জানেন না, এটা আই ডোন্ট বিলিভ আপনারা জানেন। ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে আপনাদেরকে ওইটুকু যে কোথায় কি বলতে হবে। এইমাত্র যে বললেন যে আমি ইকোকার্ডিওগ্রাম করব, ইকো বলার জন্য সে পাগল হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ইজ কালার ডপলার ইকো। কি নাম আপনার? স্যার ডক্টর এম স্যার। তাহলে আপনি এটা ভালো করে মনে রাখবেন। স্যার 35-year-old female admitted with progressively increasing breathlessness for last 2 days. Otherwise ভালো ছিল, লাস্ট 2 দিন ধরে তার কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছে, প্রোডাক্টিভ কফ হচ্ছে, হেমোপটাইসিস হচ্ছে, ফিভার হচ্ছে গত 3 সপ্তাহ ধরে। জাস্ট দুটো শব্দ মনে রাখেন, 3 সপ্তাহের কাশি, রক্ত যাচ্ছে, জ্বর, কিন্তু 2 দিন হলো খুবই সাংঘাতিক বাড়াবাড়ি। এক্সরে দেখে এইগুলা বলেন। পজিটিভ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস বলবেন, রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, নট ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আর 4টে আন্ডারলাইন কজ। এখানে আমরা ইচ্ছা করে ইনভেস্টিগেশন আর দেইনি। ওকে, সো লেট আস মুভ। নতুন কেউ এমডি স্মাইল সিএমসি, আপনাকে আমি প্রত্যেকটা দেখতেছি। এক্সরে দেখেন কমপ্লিটলি আপনার মেন্টাল ফ্যাকাল্টিকে কিন্তু খুলে দিচ্ছে। প্রত্যেকটা এক্সরে কমপ্লিটলি ডিফারেন্ট এবং কমপ্লিটলি নিউ মেসেজ নিয়ে আসছে, কারোর সাথে কারো কোনো মিল নেই। এই 10টা এক্সরে আজকে যে দেখাবো, এই 10টা এক্সরে যদি কেউ মানে আত্মস্থ করতে পারে, তার তো অন্তত এক্সরে চেস্টে অস্পিতে খারাপ করার কথা না। এগুলার মধ্যে থেকেই কোনো টাইপ আসবে, কম বেশি শ্যাডো ম্যাডো থাকতে পারে, বাট দিস আর দা। দেখেন, ওকে, নতুন কেউ যদি বলতে চান একটু আপনারা ট্রাই করতে পারেন। একটু আমরা দেখে নেন, কিন্তু দেখে একটু ট্রাই করেন। 11:30 ফিনিশ করব। উই হ্যাভ অনলি 10 মিনিটস ইন হ্যান্ড। ওকে, ডক্টর ইশরাত জাহান, আপনি ট্রাই করেন। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Sir, there is patchy opacity in the left lung field and the cardiophrenic angle and the এটা প্যাচি, so patchy and some এটা fibrotic. প্যাচি। ইজ দিস প্যাচি? আমি No, sir. দুঃখিত, দিস ইজ নট No, প্যাচি। sir. This is no, sir. This is not. প্যাচি, Yes, sir. এইগুলা প্যাচি, দিস ইজ নট প্যাচি। Yes, sir. এটা তো একটা ডেন্স Dense of শ্যাডো। in দিস ইজ এ inhomogeneous open. আপনি কোথায় ভিতরে প্যাচি পাইছেন? So, আপনাদের sir, lower. মূল কনসেপ্টের জায়গাগুলো কেন এত এখনো পুর থাকবে? দোজ হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, এখানে কোথায় আপনি প্যাচি পেলেন? দিস ইজ এ হোমোজিনিয়াস ডেন্স শ্যাডো অকুপাইং দি মোস্ট অফ দি আপার জোন অ্যান্ড পার্ট অফ দি মিডল জোন। আর মিডিলের একটু কিছু জায়গা এয়ার Patchy মনে এয়ার হচ্ছে, আছে, sir. আর Yes. নিচে আবার এসে ফ্লুইড থাকতে পারে, সিডি Yes, অ্যাঙ্গেল sir. Obliterated. এবং ডি অ্যাঙ্গেল অবলিটারেশন Yes, হয়ে sir. গেছে। So, rib crowding and Rib mediastinal. Sir, এ ভাই, this heart হার্ট shadow. কই? Yes, হোয়ার sir. ইজ দ্য Sir, হার্ট? heart shadow is obliterated, sir. Shiloty, sir, অবলিটারেটেড, can't fully define, sir. একদম কথা না। দিস ইজ নট, আমি কিন্তু এখন মানে বিরক্তির পর্যায়ে চলে এসেছি। দি হার্ট রাইট বর্ডার এগুলো দেখা যাচ্ছে না, মানে হোল অফ দি মেডিয়াস্টিনাম হ্যাজ বিন টেকেন টু দ্য লেফট। To the left. Yes, sir. হোল অফ দি মেডিয়াস্টিনাম হ্যাজ বিন টেকেন টু দ্য লেফট। এই কথাটা পরিষ্কার বলতে হবে, হোল অফ দি মেডিয়াস্টিনাম। Yes, sir. আর এই পাশে প্যাচি শ্যাডো অল ওভার দি লাং, মোস্টলি ইন দ্য লোয়ার অ্যান্ড মিডল জোন, পার্টলি ইন দ্য আপার জোন। কিছু এরিয়া অফ লাং টিস্যু দেখা যায়, কিন্তু এইদিকেও প্যাচি। এইটাকে প্যাচি বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরা হার্ট হচ্ছে এখানে নিয়ে চলে আসছে। তাহলে ইহা কি? হার্ট কি আঁকড়ে উঠে আছে?
উপরে স্যার স্যার এটা কলাপস উইথ ফাইব্রোসিস মনে হচ্ছে স্যার। ফাইব্রোসিস স্যার ফাইব্রোসিস তাহলে আপনি জীবনও ফাইব্রোসিস দেখেননি। এটা 100% কলাপস। দেখেন কেন কলাপস Luft ist das Zeit. সেন্ট্রাল, কেন সেন্ট্রাল বলতেছি এই লক্ষ্য করবেন, এই যে মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাব, এইটা হচ্ছে মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকাল। এই দেখেন স্পাইনাস প্রসেসের সঙ্গে একটু পজিশনের কারণে এটা একটু সামান্য শিফট হচ্ছে। ট্রাকিয়া ইজ অফ সেন্ট্রাল। কে বলতে পারবে এই কালো লাইন এত দূর এটা কি? এটা কি পদ্মা, মেঘনা, যমুনা কোন নদী সেখানে মিলিত হয়েছে? এই যে এটা প্রিন্সিপাল ব্রঙ্কাস স্যার। ইয়েস, গ্রেট, গুড। এই ব্রঙ্কাসটা থাকার কথা হচ্ছে স্ট্রেট নিচে। এইখানে কলাপস হয়েছে, ওকে একদম সাঁ করে উপরে টেনে উঠাই নিয়ে এখানে একটা দারুণ শ্যাডো তৈরি করছে। এন্ড দিস ইজ দ্য কলাপস। তার মানে ওর এইখানে কলাপস হওয়াতে ওকে টেনে উপরে উঠাই নিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন নিচে দেখেন এটা হোল মেডিয়াস্টিনাম শিফট হয়েছে। এই দেখেন লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম টেনে এত দূর উপরে উঠাই নিয়ে গেছে। এ তো রাইট ডোমের এইখানে নিচে থাকার কথা, এ কোথায় উঠে গেছে? সো আর এখানে সব সময় নষ্ট করা যাবে না, হিউজ কথা বলা হয়ে গেছে। পড়ে নেন। ডিফিউজ opacification involving almost whole entire left lung zone. Left hemithorax কি কি আছে? Lung volume shrink করে গেছে, crowding of the ribs আছে, elevation of the left hemidiaphragm আছে, cardiac border, এবং পুরা whole of the lung কে টেনে নিয়ে চলে গেছে। entire right lung শুধু প্যাচি ইনফিলট্রেট। তার মানে এটা টিবি হতে পারে মোস্ট লাইকলি, যেটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে অবস্ট্রাক্ট করে পুরা হোল অফ দ্য লাংকে নিয়ে চলে গেছে, যে কারণে রাইট সাইডে হাইপার ইনফ্লেশন আছে, ট্রাকিয়া সেন্ট্রাল আছে। লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইজ পুলড আপওয়ার্ড, কার্ডিয়াক শ্যাডো ডেভিয়েটেড টু দ্য লেফট, এবং পুরা হার্ট আর দেখাই যাচ্ছে না। So this is one of the very nice picture পরীক্ষা আসার মতো। Massive left lung collapse, left sided collapse consolidation আরেকটা হতে পারে, আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে প্যাচি আছে এটা দিয়ে আপনি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস এটাই। যদি আপনাকে ক্লিনিক্যাল বলে এখানে খবরদার টিবি লিখবেন না, কারণ আপনাকে রেডিওলজিক্যাল চাইছে, দয়া করে ওই দিকে নজর দিবেন। এখানে টিবি, ম্যালিগন্যান্সি এগুলো কোনো কথা লিখবেন না। যদি এখানে আমরা জাস্ট একটা শব্দ উঠাই দিয়ে বলতাম হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তখন আপনি লিখতেন bronchogenic carcinoma, tuberculosis, external pressure, lymph node, impaction of the foreign body, যা খুশি তাই, কিছু খাইতে গিয়া গলার মধ্যে ঢুকে গেছে, এনিথিং। তাহলে পসিবিলিটি আন্ডারলাইং এর মধ্যে দেখেন কলাপসের জন্য মিউকাস প্লাগ, ফরেন বডি, এন্ডোব্রঙ্কিয়াল গ্রোথ, টিউমার, ফরেন বডি, মিউকাস প্লাগ, পালমোনারি টিবি, টিবি উইথ কলাপস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। এটা হচ্ছে রেডিওলজিক্যাল আন্ডারলাইং পসিবিলিটি। ডিফারেন্সিয়াল নিউমোনিয়া লেস লাইকলি। নিউমোনিয়াতে এটা হয় না, কারণ এখানে প্লাগিং হয়ে বন্ধ হয়ে যায় না। ভালো একটা এক্সরে দেখলেন কিন্তু। 65-year-old man admitted with fever, productive cough and breathlessness for 10 days. Study the picture below. এখানে দুইটা ছবি আছে, পিকচার এ, পিকচার বি, এবং এখানে ডেসক্রিপশনটা এইভাবে বলতে হবে। রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলবেন পিকচার এর, write down possibility important findings in picture B. Picture B এর ইম্পর্টেন্স আর পিকচার এর রেডিওলজিক্যাল ফাইন্ডিং দুটো কিন্তু আলাদা হবে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস আর বেডসাইড টেস্ট যদি করার কিছু থাকে, ইউ ক্যান ডু ইট ইমিডিয়েটলি। দেখেন এবার এ ডান দিকে, বি বাম দিকে। এটা হর হামেশা আমরা দেখে থাকি, কিন্তু পরীক্ষা আসলে তখন আবার ভাবি কি, তারপরে ক্লাবিং বানায় ফেলতে পারি, বাট ইট ইজ নট ক্লাবিং। আঙ্গুল দিলেই ক্লাবিং, এটা মনে করা ঠিক না। আচ্ছা, আমি এখানে সময় নিব না, এখানে বর্ণনা এটা একটু দয়া করে ভালো করে দেখেন। একটু আগে যে একজন সিওপিটি বলছিল, তার কথা স্মরণ করাই দিচ্ছি। পুরা লাংটা দেখেন,
দেখেন এই যে রিবের স্পেস গুলো কত ওয়াইডেন, এই দেখেন টিউবুলার হার্ট, এখানে আঙ্গুলে দেখেন এই যে আঙ্গুলে নিকোটিন স্টেন। ডোন্ট টেল ইট ইজ ক্লাবিং, দিস ইজ নিকোটিন স্টেন। তাহলে এটা বাকিটুকু পারবেন। হাইপার ইনফ্লেশন বোথ লাং, লো ফ্লাট ডায়াফ্রাম, টিউবুলার হার্ট, রিডিউস পেরিফেরাল ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস, ট্রাকিয়া সেন্ট্রাল। নিকোটিন স্টেন অফ দ্য নেইল, পিকচার বি। ক্লিনিক্যাল ডায়াগনোসিস সিওপিডি। এখানে পেশেন্ট কেন এটা নিয়ে আসছে, কাশি নিয়ে আসছে? বিকজ তার অ্যাকিউট এক্সারবেশন হয়েছে। আমি এই পেশেন্টের বেডসাইডে কি করতে পারি? SpO2 দেখতে পারি, রেসপিরেটরি রেট দেখতে পারি, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, টেম্পারেচার, হার্ট রেট। এখানে কিন্তু আমি কোনো ইনভেস্টিগেশন পাঠাতে বলিনি। বলে বিছানার পাশে কি কি করব? যদি রেসপিরেটরি রেট 30-র উপরে থাকে, থিঙ্ক অ্যাবাউট যে আপনার এই পেশেন্ট, আমি CO2 রিটেনশন হচ্ছে, এবিজিতে যদি দেখি 45 ক্রস করে 50 তে চলে গেছে, আমি অবশ্যই তাকে একটা বাইপ্যাপ দেওয়ার চিন্তা ভাবনা করবো, যে ওয়াশ আউট করতে হবে। তো এগুলো আমি চিকিৎসা ইচ্ছা করে যাইনি, বাট দিজ আর অল বেড সাইড। আই রিপিট, আমাদের এই মেশিন আছে, আমরা SpO2 দেখতে পারি, রেসপিরেটরি রেট দেখতে পারি, পুরো রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করে দেখতে পারি। ব্লাড গ্যাসটা করে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেব। যদি দেখি ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া দুটোই হচ্ছে, পেশেন্ট ক্যান বি শিফটেড, যে রেসপিরেটরি ফেলিওর হয়ে যাচ্ছে এই পেশেন্টের। যদি দেখি আমি তার পিএইচ, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং 7.2 হয়ে গেছে এবং CO2 60-70 উঠে গেছে, এই পেশেন্ট অবশ্যই বাইপ্যাপে যদি না কাজ হয়, পেশেন্ট শুড বি ট্রান্সফার টু HDU. Very, very important. We have only 2 in our hand. 37-year-old presented with chronic cough, polydipsia for last 2 months. এটা একটা ট্রিকি প্রশ্ন, but this is a very nice one. Study of the X-ray. দুইটা কথা মনে রাখেন, ক্রনিক কফ আছে আর পলিডিপসিয়া ফর লাস্ট 2 months। খালি পানি খেতে চাই 8-10 লিটার। For your kind information, none of the X-ray borrowed from anywhere. These are all my personal collection in my either chamber or in my hospital admission. So এটাও আমাদের নিজের কেসটা ভেরি ইন্টারেস্টিং। আপনি এক্সরে দেখে বলবেন কি আছে। ক্লিনিক্যাল, হ্যাঁ এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলেন। রেডিওলজি দেখা আপনি এখানে অনেকক্ষণ ধরে বলতে ইচ্ছা হচ্ছে, ডিডি কেন স্যার বলে না, এটাতে ডিডি বলবেন। আর পসিবল আন্ডারলাইং লিশন কিসের জন্য পলিডিপসিয়া হচ্ছে। আর মাথার মধ্যে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে এখন কিছু কিছু জিনিস, ছবিটা দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। বলেন, আমাদের আর একটা এক্সরে আছে, এটা বাদ দিয়ে। অতএব এখন বাজে হচ্ছে রাত 10:17। কে বলবে? সবাই একসাথে, আমি কিছু শুনতে পাচ্ছি না। সবাই একসাথে কমন পড়ছে তো। একটা তাজিম বলেন। ওকে, একটা তাজিম বলেন। আপনি ডেসক্রাইব করেন প্লিজ। বলো একজনে, ডেসক্রাইব করেন। অথবা MI লাইট অথবা সৌরভ, একজন বলেন। এখানে বাইলেটার হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে স্যার। ডেসক্রিপশন নাই কিছু, কোনো ডেসক্রিপশন নাই। এই যে লোবুলেটেড, এই যে লার্জ লোবুলেটেড স্যার, বাইলেটার হাইলার রিজনে এটাও লোবুলেটেড, কিন্তু আবার এটা ব্রঙ্কিয়াল ভাস্কুলার মার্কিংস গুলো এর উপরে প্রমিনেন্ট আছে, এটাও লোবুলেটেড। ওকে, গুড। bilateral hilar lymphadenopathy diagnosis very common, কিন্তু ইনফিলট্রেট আছে এর মধ্যে। এই যে এগুলো সব ইনফিলট্রেট, these are all infiltrate. সার্কয়েডোসিসে যদি লিম্ফাডেনোপ্যাথিও থাকে, ইনফিলট্রেটও থাকে, তাহলে স্টেজ কত? স্টেজ 3 স্যার। স্টেজিং 3, স্টেজ 3 স্যার। 3 স্যার। স্টেজ, ওকে। Bilateral side, এটা সব আপনারা বলেছেন, ওয়েল ডিফাইন্ড, হোমোজিনিয়াস, লিম্ফাডেনোপ্যাথি, সুপ্রাহাইলার, সব কিছু ঠিক আছে, প্যারাট্রাকিয়াল, এভরিথিং ঠিক আছে। এই যে বাইবেজাল পালমোনারি ইনফিলট্রেটস, এটা কিন্তু বলতে হবে। এটা মিস হয়ে গেলে কিন্তু ওটা কিন্তু স্টেজ 2 তে উঠে যাবে, এটা স্টেজ 3 হবে। 2B ও বলতে পারেন।
ক্লিনিক্যাল যদি লিম্ফ নোড রিগ্রেস করে গিয়ে শুধু পালমোনারি হয়ে যায় তখন হচ্ছে 3, আর থ্রু আউট দ্য লাং অ্যাডভান্স স্টেজ হচ্ছে 4। তাহলে দেখেন সার্কাডোসিস, এই যে তার বারবার পেশাব হচ্ছিল, এটা ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, নট মেলাইটাস। ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস কিভাবে হয় এটা আজকের এই রাত 11:30 সময় বর্ণনা করতে পারবো না। হয় এটা জানেন তো, হাইপার ক্যালসিমিয়া হয় এটা জানেন, তার জন্য পলিউরিয়া হবে এটা তো জানেন। আর একটা পসিবিলিটি যে এ ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস করতে পারে, এই জন্য সিরাম ক্যালসিয়াম সবার আগে করব, এসি লেভেল করব, এইচআরসিটি করব, এফএনএ করে কনফার্ম হবো হাইলার লিম্ফ নোড থেকে, ব্রঙ্কালভেল লেভেল নিয়ে CD4:2 CD8 রেশিও দেখব। আর আমি ওয়াটার ডিপ্রাইভেশন করতে পারি, স্পাইরোমেট্রি করে দেখব লাং কতটা ইনভলভ হয়েছে, 6 মিনিট ওয়ার্ক টেস্ট করতে পারি, মান্টু টেস্ট করতে পারি, স্পুটাম যদি থাকে তাহলে টিবি এগুলো ইত্যাদি রুল আউট করবো। ভেরি ইজি, আমার তো 6টা বলছে, আমার উপর থেকেই 6টা হয়ে যাবে। খুবই নাইস কেস, এই পেশেন্ট একদম সুস্থ এখন। লাস্ট আমি আপনি লাস্টটা শেষ করার আগে একটু বলি, আপনাদের সবাইকে আমি একটা অত্যন্ত আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। খুব শীঘ্রই বিডি ফিজিশিয়ানস থেকে একটা পাবলিকেশন আসতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে দ্য ফান্ডাস ইন ক্লিনিক্যাল মেডিসিন, এ গাইড টু ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, রিটেন বাই আওয়ার গ্রেট প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। তো স্যার যদি লাস্ট স্টেশনে যাওয়ার আগে আপনার যে আমাদের আপকামিং পাবলিকেশন যেটা স্যার বিডি ফিজিশিয়ানস থেকে পাবলিশ করার সৌভাগ্য আমরা পেয়েছি, এই সম্বন্ধে স্যার আপনি আপনার অডিয়েন্সকে কিছু বলেন, তারপর স্যার লাস্ট স্টেশনটা আমি স্যার আপনি। মনে করি যে যারা এখানে রেগুলার ইয়ে করে তারা আমার এই ক্লাসটা করে, আমি এটা দুইবার নিয়েছি 3 বছরের মধ্যে। তো বিডি ফিজিশিয়ান was very keen, especially Dr. Ehsan was insisting me very repeatedly যে স্যার এটা একটা বই ফর্মে বের করলে এটা হাতে হাতে থাকলে ওরা অন্তত যখন ফান্ডোস্কোপি করতে যাবে জাস্ট খুলে দেখে মিলাতে পারতো, কারণ সবসময় তো আর ইয়ে দেখা যায় না। তো আমারও আলসেমি, ব্যস্ততা, এমআরসিপি, ডেভিডসনের চ্যাপ্টার যে আমাকে 6 মাস ধরে বলছে, ultimately I submitted the final draft to him today. তো এটা আজকের দিনটা ইম্পর্টেন্ট এবং স্মরণীয় যে এটা দিয়েছি। এটা 100 পেজের মতো, আমরা প্রায় 90-র মতো ইলাস্ট্রেশন দিয়েছি, 90টা কালার পিকচার। এটা গ্লসি পেপারে, এহসান আপনারা এটাকে পাবলিশ করবেন গ্লসি, এবং এটা যদি ISBN নাম্বার নিয়ে নেন তাহলে এটা ইন্টারন্যাশনালিও এটা ইয়ে হবে। এবং এটা আমি মনে করি যে পাস করে যারা গেছেন তাদের জন্য বেশি দরকার, কারণ আমরা তো আর্লি পার্ট অফ লাইফ, এখন তো বয়সের জন্য হয়তো করি না। ওই অ্যাসিস্ট্যান্ট ডক্টরদের যখন বলি যে টপিকামাইড দিয়ে রাখো আমি পরে দেখছি, কিন্তু যখন আমাদের কনসালটেন্ট জুনিয়র ডক্টর ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত, আমার মনে হয় যে আমার চেম্বারেই ইয়ে থাকতো। কখনো কখনো তাড়াহুড়ায় করতাম, কিন্তু ফান্ডাস দেখা, এটা চর্চা না করলে রাতারাতি কেউ ফান্ডাস বিশেষজ্ঞ হইতে পারবে না। বিশেষজ্ঞ বলবো না, অ্যাকোয়ান্টেড হতে পারবে না। আমি বিশেষজ্ঞ, আই এম নট ক্লেমিং, বাট ফান্ডাস দেখার যে চর্চা, এটা করতে পারলে ইউ উইল বি গুড ক্লিনিশিয়ান, আই এম শিওর। সো এটার জন্য আমি এহসানকে বেশি সাধুবাদ দিব, কারণ ও লেগে না থাকলে আমি কবে এটা বের করতে পারতাম আমি জানি না। যেহেতু ও লেগেছিল, প্লাস আমার 2-1 ডক্টর আমাকে হেল্প করেছে। ইভেন আমি অপথলমোলজিস্টদের সঙ্গে দিয়েছি, মানে যারা রাউন্ড অপথলমোলজিস্ট, তাদের সঙ্গে দেখাইছি যে ভাই কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে তোমরা দেখে কারেকশন করে দাও। সো I think it is now it will be a good book for all of you. Thank you very much. আমরা এখন 10 নম্বরে চলে যাই। 62-year-old female recently performed Umrah, came back with a history of fever, right-sided chest pain for last 7 days. একদম এটা আমাদের দৈনন্দিন ঘটনা। X-ray study show below and answer the following question. Positive radiological finding, radiological diagnosis, clinical sign, I must say clinical sign, and 3 important investigation. 6 থেকে 3-এ নামাই নিয়ে আসছি, যেহেতু এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন অন্য জায়গায় 4টা হয়ে গেছে। দেখেন
ওমরা থেকে আসছে, দুনিয়ার যে কোনো একটা জায়গা থেকে সে ব্যাকটেরিয়া ভাইরাস, এবং মাত্র 7-10 দিনের কাহিনী। দিস ইজ অ্যান অ্যাকিউট কন্ডিশন। পেরিফেরি থেকে সামথিং গ্রো করছে রাইট সাইডে, লেফট সাইডে আহামরি কিছু নাই, কিছু স্ক্যাটার্ড শ্যাডো আছে, কিন্তু পুরা ঘটনাটাই হচ্ছে রাইট সাইডের। ওকে, লাস্ট যেহেতু এনিওয়ান। আমরা 5 মিনিটে শেষ করব, কেউ যদি আগ্রহী না হন আমি আগাচ্ছি। X-ray chest PA view showing dense homogeneous opacity involving the part of the right upper lobe and whole of the right middle lobe, মানে কিছুটা নিয়েছে কিন্তু ট্রান্সভার্স ফিশার কেউ আর ক্রস করেনি, সেজন্য হোল অফ দ্য, কিন্তু এটা ওয়েজ টাইপের, ব্রড বেজ অ্যাট দি পেরিফেরি অ্যান্ড ন্যারো টুয়ার্ডস। দেখে অনেকটা মনে হয় যে এটা কি পালমোনারি এম্বোলিজমের চেহারা নাকি, বাট দিস ইজ নট এনি সেগমেন্টাল, বিকজ ওখান থেকে আবার কিছু কিছু জায়গা থেকে এয়ার ব্রঙ্কোগ্রাম হচ্ছে, কিছু জায়গা অলরেডি ইভ্যাকুয়েশন হতে শুরু করেছে। পেরিফেরি থেকে সেন্ট্রাল, বাট নট সাপ্রেস বিয়ন্ড দি হরাইজন্টাল ফিশারি, নিচে আসেনি। সো এটা আপ মিডল লোব পর্যন্তই আছে, লোয়ার জোনে যায়নি। এয়ার ব্রঙ্কোগ্রাম প্রেজেন্ট আছে। ট্রাকিয়া সেন্ট্রাল, স্লাইটলি ট্রাকিয়াটাকে ভালো করে খেয়াল করলে মনে হয় কি কিছুটা পুলড থাকতেও পারে। এখন এটা পজিশনাল কিনা উই আর নট শিওর, আমি আবার ব্যাক করি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এইখানে এটা দেখে মনে হয় যে ট্রাকিয়াটাকে একটু পুলড হয়েছে, বাট দেয়ার আর টু লাইন্স, দিস ইজ দ্য ট্রাকিয়া। আবার এদিকে দেখছি ইকুই ডিস্টেন্স না, একটু এটা এদিকে রোটেট করছে, এই জন্য আমি ট্রাকিয়া মিড লাইন বললেও কিছু এসে যাবে না। সো দিজ আর দি হোল শ্যাডো, এইটা থেকে শুরু এই পর্যন্ত পার্ট দি আপার জোন। সো বর্ণনা ঠিক আছে, এয়ার ব্রঙ্কোগ্রাম কিছু কিছু আসতে শুরু করেছে। এইখানে এইটুকু বর্ণনা দেওয়া হয়নি যে লোয়ার জোনে কিন্তু কিছু শ্যাডো আসছে, কিন্তু এটা ফ্লুইড না, তাহলে নিচে আবার একটা এয়ার স্পেস দেখা যেত না। রাইট সাইডেড নিউমোনিয়া, এখন এটা আমরা আপার মিডল লোবার নিউমোনিয়া যা খুশি বর্ণনা করি। আমার এখানে ফিজিক্যাল ফাইন্ডিংস আমি চাইছি। অবশ্যই ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার, বাট ব্রঙ্কিয়াল ওভার দি অ্যাফেক্টেড এরিয়া। ওখানে ক্রেপিটাস আছে, এখানে ভোকাল রেজোন্যান্স, এবং কখনো কখনো হুইসপারিং পিকটোরালিকি পজিটিভ হতে পারে। আর যদি ওরকম পেরিফেরি থেকে শুরু হয় তাহলে এই ধরনের পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসে, তার কারণ তাদের প্লুরেসি একটা প্রেজেন্টিং কমপ্লেন থাকে, যেহেতু পেরিফেরিতে ইনভলভমেন্ট। সো ভিসার ইনভলভমেন্ট হয়, প্যারাইটাল লেয়ারে অটোমেটিক্যালি ফ্রিকশন হয়, তারা বলে বড় নিঃশ্বাস নিতে পারছে না, আমার এখানে খুব ব্যথা করছে, তখনই সন্দেহ হয় যে ইনভলভমেন্ট ইজ ইন দ্য প্লুরা। সো পারকাশন নোট ডাল। তাহলে দেখেন আপনি ফিজিক্যাল ফাইন্ডিংসে আমার এতটুকুই বলা, তো খুব সহজ। স্পুটাম দিতে পারলে কালচার করবেন, সিবিসি করবেন, হাই কাউন্ট থাকলে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন, আইদার প্যারেন্টারাল অর ওরাল, ডিপেন্ডিং অন দি টক্সিসিটি, টক্সিক কন্ডিশন অফ দ্য পেশেন্ট অর নট। অক্সিজেন ডিমান্ড যদি দেখা যায় তার লাগছে, তাহলে অবশ্যই ইনজেক্টেবল যাওয়া ভালো, যেন দ্রুত চলে আসতে পারে। ব্যাকটেরিয়াল হতে পারে। এই পেশেন্ট যদি 3 দিনের মধ্যে আসে, তাহলে বা 5 দিনের মধ্যে আসে, রেসপিরেটরি প্যানেল করতে দিবেন। কেন দিবেন? রেসপিরেটরি প্যানেলে আপনি সমস্ত ভাইরাস তো পাবেনই, তার সাথে আপনি মরেক্সেলা পাবেন, তার সাথে ভাইরাসের মধ্যে কোভিড পাবেন, সবকিছু এখন একটা প্যানেলে হয় বাংলাদেশে। এই বড় বড় অল কর্পোরেট হাসপাতালে হয়, রেসপি প্যানেল বললেই হয়ে যাবে, রেসপি প্যানেল। ইট কস্ট অলমোস্ট 8,000 টাকা, কিন্তু ওরা করে প্রায় 20টার মতো ভাইরাস এবং 4টা বা 5টা ব্যাকটেরিয়া দেখে দেয়। কমন ব্যাকটেরিয়া গুলো সবসময় দেখতে পারে না, pneumococcal, Moraxella catarrhalis and others, এগুলো দেখতে পারে। So this is all about today, and I'm very much thankful to Dr. Rifat Tasnim, who is a medical specialist, but she helped me preparing this slide because I have very less time, but I guided her
And সব সময় মনে রাখতে হবে যে আমরা যতই জীবনের একটা জায়গায় চলে যাই না কেন, এখনো পর্যন্ত আমরা পড়ি, এখনো পর্যন্ত আমরা শিখি, এখনো সময় পেলে এই মোবাইলে এই লেটেস্ট গাইডলাইন কি, অমকের কি, তমকের কি, 2006 এডিএ গাইডলাইন কি, এভরিথিং। যে কারণে লেখাপড়ার কোনো বয়সও নাই, বিশেষ করে মেডিকেল সায়েন্সে। তবে আপনারা পাশ করার জন্য অতটুকুই বা তার চেয়ে একটু বেশি পড়বেন, যাতে পাশ করে যাই। পাশ করার পরেও এর সঙ্গে লেগে থাকতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন বলে, এবং আমি এখানে এটা স্টপ করছি।